আজকে আমরা দেখব কোঠারি কমিশন সম্পর্কে, যা গঠিত হয়েছিল 1964 সালে। পূর্ববর্তী রাধাকৃষ্ণন কমিশন এবং মুদালিয়ার কমিশনের পরবর্তীকালে প্রাক প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় স্তরে অর্থাৎ দেশের পুরো শিক্ষা ব্যবস্থার জন্য একটি পূর্ণাঙ্গ মূল্যায়নের লক্ষ্যে এই কমিশনটি গঠিত হয়। কমিশন গঠন ও পরিচালনা: সভাপতি ছিলেন ডক্টর দৌলত সিং কোঠারি, তৎকাল ইউজিসি চেয়ারম্যান, এবং সদ্য সচিব ছিলেন জেপি নায়ক। মোট সদস্য সংখ্যা ছিল 17 জন, যার মধ্যে 12 জন ভারতীয় এবং 5 জন বিশিষ্ট বিদেশি শিক্ষাবিদ। গুরুত্বপূর্ণ বিদেশি শিক্ষাবিদদের মধ্যে ছিলেন রজার র্যাভেল, জে.এফ. ম্যাকডুগাল ইত্যাদি। টাইমলাইন যদি বলা হয়, এই কমিশন গঠিত হয়েছিল 14 জুলাই 1964 সালে। রিপোর্ট জমা দেয় 29 জুন 1966 সালে। রিপোর্টের নাম ছিল এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট। এটি প্রায় 700 পৃষ্ঠার একটি দীর্ঘ দলিল ছিল, যা 19টি অধ্যায় বিভক্ত। এটি 700 পৃষ্ঠার ছিল এবং 19টি অধ্যায় বিভক্ত ছিল। এখানে কতগুলি টাস্ক ফোর্স এবং ওয়ার্কিং গ্রুপ গঠিত করানো হয়। কেন? বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা খতিয়ে দেখার জন্য। এখানে 12টি টাস্ক ফোর্স, যেমন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা, কারিগরি শিক্ষা, কৃষিবিদ্যা ইত্যাদি, এবং 7টি ওয়ার্কিং গ্রুপ অর্থাৎ মহিলা শিক্ষা, অনগ্র শ্রেণী শিক্ষা, বিদ্যালয় পরিসংখ্যান ইত্যাদি ভাবে ভাগ করা হয়েছিল। গঠনের মূল উদ্দেশ্যগুলো কী ছিল? তীব্র নিরক্ষরতা এবং শিক্ষায় চরম লিঙ্গ এবং জাতিগত বৈষম্য দূর করা, উপনিবেশিক আমলের সম্পূর্ণ তাত্ত্বিক ও পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তি, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার অভাব, যার ফলে দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছিল। যদি আমরা 5 পয়েন্ট প্রোগ্রামের কথা বলি, অর্থাৎ শিক্ষার মূল পঞ্চমুখী লক্ষ্য কী ছিল, তাহলে প্রথম হবে উৎপাদনশীলতা বৃদ্ধি, অর্থাৎ শিক্ষাকে বিজ্ঞানের সাথে যুক্ত করে কর্মমুখী করে তোলা, মানে কিছু তৈরি করা। সামাজিক ও জাতীয় সংগতি গঠন করা। আধুনিকরণ: দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে সমাজকে আধুনিক করা। সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক মূল্যবোধের বিকাশ ঘটানো। গণতন্ত্রের সুদৃঢ়ীকরণ, অর্থাৎ যোগ্য সচেতন নাগরিক গড়ে তোলা। স্তরভিত্তিক যদি আমরা সুপারিশের কথা বলি, তবে প্রথমে বলতে হয় প্রাথমিক শিক্ষার কথা, যেখানে 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করার কথা বলা হয়। প্রাথমিক স্তরে কোনো পুঁথিগত পরীক্ষা থাকবে না, যা হবে সম্পূর্ণ শিশুকেন্দ্রিক ও অ্যাক্টিভিটি ভিত্তিক। মাধ্যমিক শিক্ষার সুপারিশগুলি হবে: প্রথম 10 বছরের সাধারণ শিক্ষায় বিজ্ঞান ও গণিত আবশ্যিক করা, অর্থাৎ বিজ্ঞান এবং গণিত পড়তেই হবে। মাধ্যমিক স্তরে বহুমুখী পাঠ্যক্রম এবং বৃত্তিমূলক শিক্ষা চালু করার কথা বলা হয়। শিক্ষার্থীদের সঠিক দিশা দেখাতে গাইডেন্স এবং কাউন্সেলিং ব্যবস্থার প্রবর্তন করার কথা বলা হয়ে থাকে। উচ্চশিক্ষায় বিশ্ববিদ্যালয়গুলির মান উন্নয়নের জন্য গবেষণার পরিকাঠামো বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বা অভ্যন্তরীণ স্বাধীনতা বজায় রাখা, উচ্চশিক্ষার মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে উৎকর্ষ কেন্দ্র মানে সেন্টার্স অফ অ্যাডভান্স স্টাডি গড়ে তোলার কথা বলা হয়। জাতীয় শিক্ষার কাঠামো কীরকম হবে? 10+2+3 দেখে নাও। পাক প্রাথমিক হবে 1 থেকে 3 বছর, প্রাথমিক হবে 7 থেকে 8 বছর, নিম্ন প্রাথমিক হবে 2 বছর, উচ্চ প্রাথমিক হবে 2 বছর, বিশ্ববিদ্যালয় হবে 3 বছর। ভাষানীতির কথা বললে এরা তৈ ভাষা বা ল্যাঙ্গুয়েজ ফর্মুলার কথা বলে, অর্থাৎ প্রথম ভাষা হবে মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা, দ্বিতীয় ভাষা হবে অহিন্দি রাজ্যের জন্য হিন্দি অথবা ইংরেজি, হিন্দিভাষী রাজ্যের জন্য ইংরাজি বা অন্য কোনো ভাষা, আর তৃতীয় ভাষা হবে ইংরাজি অথবা একটি আধুনিক ভারতীয় বা ইউরোপীয় ভাষা। কোঠারি কমিশনের 10টি অনন্য এবং যুগান্তকারী ধারণা কী কী ছিল? প্রথম হবে কমন স্কুল সিস্টেম, অর্থাৎ ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত শিশু যাতে একই এলাকার সরকারি স্কুলের সমান মানের শিক্ষা পায়। স্কুল কমপ্লেক্স, একটি বড় বা কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের সাথে আশেপাশের 4-5টি বিদ্যালয়কে যুক্ত করে একটি হাব তৈরি করা, যাতে ল্যাব, লাইব্রেরি ও শিক্ষকদের সম্পদের সুষ্ঠু ব্যবহার করা যায়। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ সমাজ উপযোগী উৎপাদনমূলক কাজে পাঠ্যসূচির অংশগ্রহণ করা। জিডিপির 6% এডুকেশনের জন্য বরাদ্দ করা। ধারাবাহিক অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট করা, অর্থাৎ একটি লিখিত পরীক্ষার উপর নির্ভরশীলতা কমানো। শিক্ষকদের মর্যাদা ও বেতন সংশোধন, ভালো শিক্ষার জন্য ভালো শিক্ষকের প্রয়োজন, তাই শিক্ষকের জাতীয় কাঠামো উন্নত করা। ইন সার্ভিস ট্রেনিং, অর্থাৎ কর্মরত শিক্ষকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাবলিক পরীক্ষা হ্রাস, অর্থাৎ ক্লাস 10-এর আগে কোনো বোর্ড পরীক্ষা হবে না। অনগ্রসর জাতি অর্থাৎ তপশিলি, উপজাতি, প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা। এছাড়াও যদি সমালোচনা বা সীমাবদ্ধতা দেখি, তাহলে কী হবে? বাস্তবায়নের অভাব, তৎকালীন ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবে জিডিপির 6% হয়নি, কখনোই আজ অবধি কখনোই জিডিপির 6% আমরা এডুকেশনের ক্ষেত্রে ব্যয় করি না, এটা মাথায় রাখবে। অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী, ভারতের বিশাল জনসংখ্যার তুলনায় গ্রামীণ ও শহরের পরিকাঠামোগত বৈষম্য দূর করা, বাস্তবমুখী রোডম্যাপ বললেই হলো না, করতে হবে, কিন্তু এই করাটা একটু মুশকিল। কেন? আমাদের যে গ্যাপ রয়েছে রাজ্যের সাথে, মানে এক রাজ্যের সাথে অন্য রাজ্যের অথবা শহরের সাথে গ্রামের, এই যে এই রোডম্যাপটা আমরা তৈরি করতে পারিনি।
অর্থাৎ উপসংহারে আমরা এটা বলতে পারি, বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও কোঠারি কমিশনকে ভারতীয় শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়। কেন? 1964 সালে ভারতের প্রথম জাতীয় শিক্ষানীতি গঠিত হয়, যা এই কমিশনের রিপোর্টের ভিত্তিতেই হয়েছিল। সামগ্রিক দেশে অভিন্ন যে 10+2+3 সিস্টেম ছিল, সেটা এখান থেকেই অরিজিনেট হয়েছিল। কিন্তু এখন তো সেটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও কী হয়েছে এখন, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষার জন্য মনে রাখবে, কী মনে রাখবে? কবে গঠিত হয়? 14 জুলাই 1964। রিপোর্ট কবে দেয়? 29 জুন 60, রাইট? আর মূল ব্যক্তিত্ব কে ছিল? সভাপতি কে ছিলেন? সচিব কে ছিলেন? এগুলো মাথায় রাখবে। আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ।